পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় কিছুদিন ধরে খুবই নিম্নচাপ শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি চলছে প্রচণ্ড হারে এবং মোটামুটি এক সপ্তাহ ধরে এই নিম্নচাপ চলছে। এর ফলে কৃষক বন্ধুদের যে বোরো ধান চাষ করেছে তাদের যে প্রধান সমস্যা হচ্ছে সেটা হলো ধানের যে পাতাগুলো আছে সেগুলো লালচে লালচে বা হলুদে হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে এবং এটা থেকে আমরা কিভাবে ধানকে সুস্থ রাখতে পারবো সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অভ্রদীপ। আর আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হতে চলেছে বোরো ধানের যে ওয়েদার চেঞ্জের ফলে ফাঙ্গাসজনিত রোগগুলো হচ্ছে সেটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। এই নিম্নচাপ যে সৃষ্টি হয়েছে, এই নিম্নচাপের পরে যখন রোদ উঠছে তখনই বিশেষ করে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। কি হচ্ছে, ধানের যে আগালে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ঝড়ে হওয়ার ফলে যে বাড়ি খেয়ে খেয়ে পাতার আগালগুলো যে ছোট্ট ছোট্ট কোষগুলো থাকে, ধানের গাছের যে কোষগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়ে যায়। তার ফলে কি হয়, যে আগালগুলো পুড়ে যাওয়ার মতনও লালচে হয়ে যায়। তাছাড়া সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হলো বিএলবি রোগের, মানে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। এর ফলে কি হয়, এর ফলে সবথেকে বেশি ফলনে কিন্তু মার চলে যায়। এই রোগটাকে আমাদেরকে কিন্তু এখন থেকে আটকাতে হবে। যদি একবার জমিতে বিএলবির আক্রমণ দেখা যায় সেটাকে দেরি না করে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব এটাকে আমাদেরকে আটকাতে হবে। তো আজকে কিছু ফাঙ্গাসাইড নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে মিশ্রণটা নিয়ে আলোচনা করব সেখানে আমরা ব্যবহার করেছি কন্ট্যাক্ট ফাঙ্গাসাইড। তার মধ্যে হলো সর্বপ্রথম ম্যাঙ্কোজেব। ঠিক আছে, তো ম্যাঙ্কোজেব হলো টেকনিক্যালের নাম। আপনারা বিভিন্ন রকম ব্র্যান্ডের পেয়ে যাবেন, স্ক্রিনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো। তো ম্যাঙ্কোজেব আমরা নেব 15 লিটারের ড্রামে 30 ml করে। তার সঙ্গে দেবো আর একটা, সেটা হলো ব্যাবিস্টান। সেটা আপনারা খুবই প্রচলিত একটা ফাঙ্গাসাইড, সেটা আপনারা জানেন। এই ব্যাবিস্টান দেবো 15 ml করে। তার সঙ্গে আর একটা জিনিস দেবো, এটা হলো ভ্যালুকামাইসিন। ভ্যালুকামাইসিন যদি আপনারা না পান কাসুকামাইসিনও দিতে পারে। এই তিনটে জিনিস একসঙ্গে মিশ্রণ বানিয়ে নিয়ে আমরা প্রথমে জমিতে স্প্রে করব। আর আপনারা যদি মনে করেন এর থেকে একটু দামি এবং উন্নত মানের কিছু দেবেন, তাহলে সেটা হলো সর্বপ্রথম চলে আসে সিনজিন্টা কোম্পানির এমিস্টার টপ, অথবা আদামা কোম্পানির কাস্টোরিয়া, অথবা ট্যাগ মিনিস্টার, যেটা এখন আমার কাছে আছে, যেটা আমি এখন দেবো আমার ধানে। তিনটারই টেকনিক্যাল কিন্তু একই। এর টেকনিক্যাল যেটা আছে অ্যাজিস্টোস্ট্রোবিন 18% অ্যান্ড ডেবুকোনাজল 11%। এটা খুবই উন্নত মানের একটা কিন্তু ফাঙ্গাসাইড হয়। তো সিনজিন্টা কোম্পানির যেটা এমিস্টার টপ আছে সেটা একটু দামি, ঠিক আছে, সেটার দাম মোটামুটি 3200 থেকে 3600 টাকা লিটার পড়বে। আর কাস্টোডিয়া যেটা আছে আদামা কোম্পানি, সেটারও দাম তাই। আর এটা হলো ট্যাগ কোম্পানির ট্যাগ মিনিস্টার। এটার দামটা তুলনামূলক ওটার থেকে একটু কম, মোটামুটি 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা। তো সব থেকে ভালো রেজাল্ট পেতে গেলে একটা ব্র্যান্ডেড কোম্পানিরই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, মানে সিনজিনটা হোক বা আদামা কোম্পানির হোক, এগুলো কোম্পানিরই দেওয়ার চেষ্টা করবেন। তো তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। তো এটা আমরা কতটা করে দেবো, এটা আমরা 15 লিটারের ট্যাঙ্কিতে দেবো 1 ml পার লিটারে, মানে 15 লিটারে 15 থেকে 20 ml যথেষ্ট। বিঘায় তাহলে কত করে গেল, বিঘায় তাহলে গেল 50 থেকে 60 ml যথেষ্ট 33 শতকের বিঘায়। এটা দেবো। তার সঙ্গে আর একটা দেবো টেট্রাসাইক্লিন, যেটা হলুদ রঙের যে পাতাটা পাওয়া যায় সেটা দেবো আমরা কত করে, সেটা দেবো আমরা 2 গ্রাম করে ট্যাঙ্কিতে। এই দুটো একসাথে মিশ্রণ বানিয়ে আপনারা জমিতে দিয়ে দেন। আপনারা যদি ওই প্রথম যে মিশ্রণটার কথা আলোচনা করলাম তার সাথে আপনারা সালফারও দিতে পারেন, যেটা 80% সালফার থাকে। সেই সালফারটা যেটা, ঠিক আছে, যেটা অনেকে চাপানোর সময় দিয়ে থাকেন, সেই সালফারটা আপনারা দেবেন। কতটা করে, 1.5 থেকে 2 গ্রাম করে দেন আপনারা লিটারে। দ্বিতীয় যে মিশ্রণটা আলোচনা করলাম সেটাতে কোনো সালফার দেওয়ার কোনো প্রয়োজনও নেই, ঠিক আছে। এটা খুবই উন্নত মানের একটা, যেহেতু ফাঙ্গাসাইড হয়, সেটাতে আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা দিয়ে দেখুন, তারপরে আপনাদের 10 থেকে 12 দিন পরে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন যে কী হারে আপনাদের জমিতে যেই ফাঙ্গাল ইনফেকশানটা বা বিএলবির উপদ্রবটা হয়েছিল সেটা কমছে কিনা। আর আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। আশা করি ওটা দেখে আপনারা সবাই উপকৃত হয়েছেন।